তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের ৫৪ জায়গায় ছুরি চালিয়ে আনা হয় পঞ্চদশ সংশোধনী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম চ্যালেঞ্জ করা হয় এই সংশোধনী। পরে হাইকোর্ট গণভোটের বিধান ফিরিয়ে দেওয়া সহ পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে যখন চূড়ান্ত শুনানি শেষে রায়ে দিন দেওয়ার কথা বৃহস্পতিবার, ঠিক সে সময় পুরোপুরি ঘুরে গিয়ে আপিল বিভাগ বললেন তারা নির্বাচনের আগে আর এটির রায় দিতে চান না। জনগণের ইচ্ছের প্রতিফলন হোক, ভোট হোক, সংসদ সিদ্ধান্ত নিয়ে কি করবেন। বাতিল চান আপনারা না কিছু কিছু রাখতে চান? তখন আমি যে প্রথম যে আর্গুমেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে এই যে 15 অ্যামেন্ডমেন্টটা করেছে এটা হচ্ছে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এইটার উদ্দেশ্য হলো, এটা বুঝে গেছেন, আদালতও বুঝেছেন, আপনারাও বুঝবেন, এটার উদ্দেশ্য হলো যে 15 অ্যামেন্ডমেন্ট 13 অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। সেই জন্যই আমি বলেছি যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এবং এইটার ব্যাখ্যা যখন পড়া শুরু করেছিলাম তখন আদালত বলেছেন এই সম্পর্কে আমরা এই মুহূর্তে কোনো ডিসিশন দিচ্ছি না, এটা পরবর্তীতে এটার ডিসিশন দেওয়া হবে। এবং তখন আমি আর না গিয়ে আমি বলেছি মাননীয় আদালত, সব কিছু আপনাদের, যেহেতু দিস কোর্ট হ্যাজ দি পাওয়ার টু এক্সামিন এভরিথিং, কাজেই আপনাদের উপরেই এটার ভার ছেড়ে দেওয়া হলো। বাংলাদেশে এখন নির্বাচনী একটা মুডে, ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী 2 মাসের মধ্যে হয়তো আমরা নতুন একটি পার্লামেন্ট আমরা পেতে যাচ্ছি। এমন একটা পরিস্থিতিতে এই আদালত যে সমস্ত বিষয়গুলোকে আমরা বলেছি যে আপনারা এগুলো বিচার করেন, ওনারা তখন বলেন যে ইতিমধ্যে জুলাই চার্টারের একটি বিষয় এসেছে, সেখানেও বেশ কিছু সাংবিধানিক বিষয় কিভাবে ডিল হবে সেটা উল্লেখ করা আছে। সুতরাং ওনাদের মেন কনসার্ন এবং উদ্বেগটা ছিল যে এই সময় যদি আমরা পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত এই মামলার রায়টি শুনি তাহলে আমাদের এটা রিডান্ডেন্ট এক্সারসাইজ হবে কিনা। অর্থাৎ যেহেতু পরবর্তী সরকার এবং পরবর্তী সংসদ এসে অনেকগুলো সাংবিধানিক সংস্কার প্রয়োজন, যেক্ষেত্রে জুলাই চার্টার বাস্তবায়ন অধ্যাদেশের মাধ্যমে উল্লেখ করা আছে, এই দুইটার মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হতে পারে। তো এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আদালত আরেকটি বিষয় বলেছেন, সেটা বলেছেন অতীতে বিভিন্ন সময় যে আমাদের এই আদালতের অনেক বিচার কার্য নিয়ে অনেক রকম সমালোচনা আছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত বিগত 16 মাস যাবৎ এই সুপ্রিম কোর্টের অনেক মামলা দিয়ে সেই সমস্ত অসঙ্গতি এবং বিচার বিভাগের প্রতি যে মানুষের যে এক ধরনের অশ্রদ্ধা কিংবা অভক্তি, সেগুলো তারা কাটিয়ে উঠেছেন। ওনারা বলছেন যে এমন একটা সময়, যে সময় আগামী 2 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। এই মামলাটির আজকে শুনানি স্থগিতের অর্থ এই নয় যে মামলাটি ওনারা বিচার বিশ্লেষণে করবেন না। ওনারা বলেছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল যেখানে লিভ গ্রান্ট করেছেন, এই আপিলটি শুনানি করবেন, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং 5ই মার্চ 2026 তারিখে শুনানি করবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে জাতীয় নির্বাচনের পর এত বড় একটা ইস্যুর শুনানি নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। এগুলো বুঝতে হলেও তো ওনাদেরকে এই জিনিসটা আর একটু সময় নিয়ে শুনতে হবে। তো হয়তো সেই সময়টা ওনারা মনে করেছেন যে এখন ওনাদের কাছে নাই। আরেকটা কারণ যেটা মনে হলো যে কোর্ট এটা শুনতে আগ্রহী না, সেটা হলো আপনারা তো জানেন যে দেশে একটা জুলাই সনদ হয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য একটা আদেশও হয়েছে। তো ওনাদের একটা ধারণা হয়েছে যে যেহেতু এই বিষয়টা সংসদ হয়তো আগামী 2 মাসের মধ্যেই বা 2-3 মাস পরেই এই জিনিসগুলো বিবেচনা করবে, তো এখন এই পর্যায়ে এই গভীর একটা অ্যানালাইসিসে ওনাদের ঢোকার প্রয়োজন আছে কিনা।
তো সেটাও আমি কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে সংসদ যেই বিষয়টা দেখবে আর আদালত যেটা দেখবে সে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আদালত দেখবেন যে পঞ্চদশ সংশোধনীটা সঠিকভাবে পাশ হয়েছে কিনা, এটা সাংবিধানিক কিনা, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। আদালতের বিচার্য বিষয় এইটুকুই। আর সংসদের তো কাজ পরিধি সম্পূর্ণ ভিন্ন, সেটা সংশোধন করা, সংবিধানের সংস্কার করা ইত্যাদি। আর হয়তো দুই একটা জিনিস আমরা এটাও বলেছিলাম যে আদালত যদি কিছু পর্যবেক্ষণ দেয় কিছু জিনিসের ব্যাপারে, সেটা এই যে পরবর্তী যে প্রসেস, নির্বাচনের পরে সংসদ গঠিত হওয়ার পরে যে সংস্কার প্রক্রিয়া, সেটাকে এটা সাহায্যও করতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, কারণ তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করতে হলে পঞ্চদশ সংশোধনীর বেশ কটি ধারা বিলুপ্ত করতে হবে। সেগুলো নিয়ে কিন্তু এখন শুনানি আর শেষ হয়নি, সেগুলো একটা অস্পষ্ট অবস্থায় রয়ে গেছে। দ্বিতীয় কথা ছিল যে 7-এর ক আর 7-এর খ যে দুইটি ধারা যোগ করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে, যেগুলো সম্পূর্ণভাবে গণতন্ত্র ধ্বংস করার একটি হাতিয়ার এবং বাক স্বাধীনতা একদম রোধ করার জন্য যেগুলো করা হয়েছিল, সেগুলোকেও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে হাইকোর্ট, কিন্তু এখন আমরা চূড়ান্ত একটা রায় অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে পাইনি। এবং আরেকটা বিষয় ছিল যে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে, যে হাইকোর্টের বিশেষ করে ক্ষমতা এটা অন্যান্য কোর্টের উপর অর্পণ করা হবে কিনা, এই বিষয়টাও হাইকোর্ট অবধি আমরা রায় পেয়েছি, কিন্তু চূড়ান্ত রায় আমরা এখান থেকে পাইনি। আর অন্যান্য যে অনেক ধারা ছিল এই পঞ্চদশ সংশোধনীর মধ্যে, সেগুলো নিয়ে বিভিন্নজন বিভিন্ন বক্তব্য রেখেছেন এবং এখানে অনেক ধরনের আপত্তিকর বক্তব্য কিন্তু কোর্টের সামনে রাখা হয়েছে, যেগুলো হচ্ছে ইতিহাস পুনর্লিখনের একটা প্রচেষ্টা। কোর্ট নিজের থেকে আজকে বলেছে যে তারা যেটা অতীতে দেখেছে যে এই কোর্ট থেকে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা নেওয়া হয়েছে। একাধিক মামলা আমরা দেখেছি, একাধিক রায় আমরা পেয়েছি একাধিক বিচারপতির কাছ থেকে আগে, যেখানে ওনারা 70 দশকে কী হয়েছে, 80 দশকে কী হয়েছে, এগুলো দিয়ে তারা নানান রায় দিয়ে এগুলো আবার নতুন করে লেখার চেষ্টা করেছেন। কোর্ট বলেছে তারা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চায় না। ফেব্রুয়ারির ভোটের পর নতুন সংসদ পাবে দেশ। এরপর 5 মার্চ আপিল বিভাগে নতুন করে চূড়ান্ত শুনানি হবে। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা।